স্যার, প্রথমেই জানতে চাইবো, আমি শুধু নয় সারা বাংলা জানতে চাইবে, যাদবপুরে আপনি প্রার্থী ছিলেন। যাদবপুরে কেমন ফলের বিষয়ে, আপনার কেমন ফলের বিষয়ে আপনি আশাবাদী? আমরা আশাবাদী আমরা ভালো করবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার, ইভিএম কারচুপি, ইভিএম ট্যাম্পারিং, ইভিএম হ্যাকিং ইত্যাদি বিষয় নিয়ে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একদম আবার বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কি বলবেন স্যার? না, আসলে বুঝতে হবে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর গুন্ডা বাহিনী তারা তাদের মতো ভোট করাতে পারেনি, ভোট লুট করতে পারেনি, তাই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। ইভিএম নিয়ে তো আতঙ্কের তো কিছু নেই। যদি দেখা যায় যে ফর্ম 17C অনুযায়ী ইভিএম সিল করা হয়নি বা ইভিএম আনসিল্ড আছে ইত্যাদি, সে বাদ হবে, তো আইন আছে। এটা নিয়ে অকারণ একটা হইচই করে বাজার গরম করার যে প্রবণতা, সেটা খুব সুখদায়ক না, এটুকু বলতে পারি। স্যার, আপনাদের দলের বিরুদ্ধে অনেকের অভিযোগ যে আপনারা এক্সিট পোল দেখে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে আপনারা ইভিএম হ্যাকিং এর আশা ছেড়ে দিয়েছেন, কারণ আপনারা জিতবেন না। যারা এটা বলছেন তারা আসলে প্রকৃতপক্ষে বামপন্থীদের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল। তারা তো বুঝতে পারছেন যে বামপন্থী বিনা কোনো আন্দোলন সঠিকভাবে হয় না, কিন্তু এটাও তারা বুঝুন বামপন্থীরা অকারণে অপ্রয়োজনে আন্দোলন করেন না। ভোট হয়ে গেছে, মানুষের মতামত বাক্সবন্দী হয়ে আছে, এখন ইভিএম স্ট্রং রুমে রাখা আছে, আমাদের কর্মীরা পাহারা দিয়েছে, ইভিএম খোলা হবে, তখন দেখা হবে, মিলিয়ে দেখা হবে। তখন যদি দেখা যায় যে কোথাও কোথাও গন্ডগোল আছে, সেই সময় করা হবে। এই আগে থেকে এত নাচানাচি করে বাজার গরম করার মধ্য দিয়ে আসলে প্রকৃতপক্ষে যারা অপরাধ করতে চান তাদের হাত শক্ত করে দেওয়া হয়। স্যার, এক্সিট পোলে আবারও দেখা গেল আপনাদেরকে কোথাও 0, কোথাও 1 থেকে 2 ম্যাক্সিমাম। এবং কিছু এক্সিট পোল যারা প্রকাশ করেননি, তাদের আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ম্যাক্সিমাম আপনাদেরকে 10টি আসন কোথাও দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে। কি বলবেন? দেখুন, এক্সিট পোল যারা করেন তারা তাদের বাণিজ্যিক কারণে করেন। আপনার মনে থাকতে পারে মোদি 400 বার এক্সিট পোল করে শেয়ার মার্কেটটাকে তোল্লা দিয়েছিল, তারপরে রেজাল্ট বেরোবার পর আবার ধাক্কা খেয়েছে। এই সমস্ত এক্সিট পোল তাতে মাথা খারাপ না করে, আমি তো এক্সিট পোল দেখি না, যা ভোট হয়েছে, যা ফলাফল বেরোবে তখন তার ভিত্তিতে নাচানাচি করবেন, দুঃখ করবেন, লড়াই করবেন, যা করবেন। আগে থেকে সময় নষ্ট করে উত্তেজনা সৃষ্টি করে আর যাই হোক, কোনো কাজের কাজ তো হয় না। স্যার, নির্বাচনের পরে দেখা গেল দুটি দলের যারা যারা প্রধান নেতা বা নেত্রী, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা স্ট্রং রুমে, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালিজেডলি তিনি 4 ঘন্টা কাটিয়েছেন, শুভেন্দু অধিকারীও গিয়েছেন। সিপিআইএম এর যিনি গুরুত্বপূর্ণ মুখ সব থেকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একদম কোট আনকোট কুল মেজাজে রয়েছেন, স্ট্রং রুমের ধারে কাছে গিয়েছিলেন। কাজে যাবো আমি? প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করছেন, কাজ করবেন। যখন ইভিএম খোলা হবে তখন যদি কিছু দেখি আমরা যেটা নিয়ম বিরুদ্ধ বা ট্যাম্পারিং হয়েছে, তখন লড়াই শুরু হবে। আগে থেকে এত মাতামাতি করে তো প্রকৃতপক্ষে ওদের তো সুযোগ করে দেওয়া হচ্ছে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করবার। লড়াইয়ের ক্ষেত্রে কৌশলটাই বড়। আসলে ওরা ওদের গুন্ডা বাহিনীকে চাঙা রাখতে চায়। দুটি দলই তো প্রকৃতপক্ষে নিচের তলায় গুন্ডা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এখন দুপক্ষ ভাবছে যে আমার কোন দলে কোন নেতা কখন চলে যাবে, সেই জন্যই তারা এত মাতামাতি করছেন। আমাদের তো সেই আশঙ্কাও নেই, ওই ভাবনাও নেই। লড়াইটা যখন করতে হবে তখন আমরাই লড়াই করব। স্যার, তার মানে পোস্ট পোল শুধু না, পোস্ট রেজাল্ট যদি কোনো আইনি লড়াই প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি করবেন, এরকমটাই কি মনে করে বটেই তো, নিতে পারি? শুধু আইনি কেন, ময়দানের লড়াই, মাঠের লড়াই, আদালতের লড়াই, সমস্ত স্তরের লড়াই, সেই লড়াই বামপন্থীরাই করবে। বামপন্থীরাই লড়াই করেছে। অপটিক্সের মধ্যে ছিল না বামপন্থীরা, গলায় কাপড় জড়িয়ে গিয়ে অশান্তি করে ঝামেলা তৈরি করার মধ্যে বামপন্থীরা ছিল না। বামপন্থীরা যে কাজটা করা সেই কাজটা করেছে। স্যার, আবার কি আমরা ওয়াশিং মেশিনের বাজার দর বাড়তে দেখবো? ওয়াশিং মেশিনকে জনপ্রিয় হতে বটেই দেখবো? তো, আজকে সিজিও নিশ্চয়ই। কমপ্লেক্সে সুজিত বসু এবং সুজিত বসুর সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক হয়েছে, এমনকি বিপ্লব দেবের বৈঠক হয়েছে বলেও খবর। আমি তো বলছি তো, ওরা উত্তেজিত করে রাখছে, তার কারণ ওরা বুঝতে পারছে না কে কখন কোন দিক দিয়ে চলে যাবে কোথায়। ঘাস ফুল থেকে পদ্ম ফুল, পদ্ম ফুল থেকে ঘাস ফুল, এটা তো কোনো জটিল ব্যাপার নয়। এখন দুপক্ষই তার নিজস্ব কর্মী বাহিনীর উপর ভরসা রাখতে পারছেন না বলেই
রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে এই সমস্ত নাটুকেপনা করছে, আর তো কিছু না। স্যার, একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, যে যাদের জন্য রাস্তায় রাস্তায় বসেছিলেন রাজ্যের হাজার হাজার যুবক যুবতী, চিকিৎসক, শিক্ষক শিক্ষিকা, আজকে তারা ইভিএম হ্যাকিং এর অভিযোগে রাস্তায় বসেছেন। আপনি কিভাবে দেখছেন? এই এর মধ্যে যে একটা চূড়ান্ত বাস্তব, রূঢ় বাস্তব এবং হাস্যকর, হাস্যাস্পদ ব্যাপার আছে বা রসিকতা আছে, এটা যারা বুঝছেন তারাই এখন বুঝতে পারবেন যে তাদের এই ইভিএম এর নাম করে এই নাটক করাটা কতটা মানুষের কাছে একটা হাস্যকর উপাধি হয়ে দাঁড়িয়েছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল আর.এন. রবি বলেছেন যে পরিবর্তন স্পষ্ট হচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছি, বিকশিত ভারত হবে। এটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে? রাজ্যপাল ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই যে সমস্ত বক্তব্য রাখছেন, এই সমস্ত বক্তব্য রাজ্যপালের রাখা উচিত না। উনি যদি বলতেন আমি বিজেপির নেতা হয়ে এখানে এসে বলছি, উনি বলতে পারতেন, কোনো আপত্তি নেই। তিনি রাজ্যপাঠের দায়িত্ব নিয়ে সাংবিধানিক পদে থেকে এই সমস্ত কথাবার্তা বলে এরা এই সাংবিধানিক পদগুলোকে অমর্যাদা করছেন। এটা এরা বুঝুন। রাজ্যপালের দায়িত্ব পেলে তখন তাকে সংবিধান এবং সংবিধানের মৌলিকতা, ভারতবর্ষের ইতিহাস, সেগুলো মাথায় রেখে কাজ করতে হয়। দুর্ভাগ্যজনকভাবে এরা সবাই আমলা হিসেবে হয়তো উচ্চ পদে ছিলেন, সেখানেও তাদের মানসিকতা ছিল ভৃত্য সুলভ, এখানেও তাই হচ্ছে। স্যার, একেবারে সব থেকে শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ জানতে চান, আহ, পালাবদল নাকি প্রত্যাবর্তন? পালাবদল অবশ্যম্ভাবী এবং পালাবদল ইতিবাচক দিকেই বদল হবে। সেখানে আপনাদের কি ভূমিকা থাকবে স্যার? আবার কি আর্যভট্ট আবার শূন্য? এরকম কাল্পনিক প্রশ্নের জবাব আমি দিই না। মানুষ তার রায় জানিয়ে দিয়েছেন, অপেক্ষা করতে হবে, রায় বেরোক, তখন ঠিক করতে হবে স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স যাই হোক। কিন্তু স্যার, আপনি কি আপনাদের খাতা খোলার বিষয়ে আশাবাদী? সম্পূর্ণ আশাবাদী। অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার জন্য।